বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সায়ন্তিকার মাসির বাড়িতে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই কিউটি পায়ের কিউটনেসটাও আপনারা দেখবেন। সত্যি দারুণ মিষ্টি মেয়ে। আমি তো এনজয় করেছি, আপনারাও এনজয় করুন আর দেখতে থাকুন। কোথাও যাবেন না বন্ধুরা, এখানেই আমার ভিডিও দেখুন। গুড মর্নিং বন্ধুরা, আমি রূপালী জিন্দগিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে রবিবার, 29 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি পরশমণিতে। আগে তো ওইখানে বৃক্ষরোপণ হবে, ওইটা উৎসবটা দেখে তারপরে আমরা যাব আরেকটা আমাদের ডেস্টিনেশন আছে সেখানে। আমাদের দিদিভাই আর আমি দুজনেই রেডি হয়ে যাচ্ছি পরশমণিতে। বেশ কিছুক্ষণ আগেই আমরা পরশমণিতে চলে এসেছিলাম। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে সেটা দেখতে পেয়েছেন। প্রত্যেকটা বাচ্চার হাতেই একটা করে গাছ রয়েছে। তারা প্রচণ্ড আগ্রহ এখানে গাছ নিয়ে, কারণ জানেই তো এই গাছগুলো ওদের নামেই বসানো হচ্ছে। আজকে পরিবেশটাও খুব সুন্দর, মেঘলা দিন, গুমোট আছে, কিন্তু এই গুমোটটা সয়ে যায়। আর একটু পরেই আমরা বন্ধুরা সায়ন্তিকার বাড়ির দিকে বেরোবো। তার আগে দেখুন সবাই কতটা উৎসাহ নিয়ে এই মাঠেতে গাছ লাগাচ্ছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়বো এবারে একটু পরেই। গাছ লাগানো প্রায় শেষের দিকে। আমি আর দিদিভাই যাচ্ছি আজকে সায়ন্তিকার বাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আকাশও কালো হচ্ছে। আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় ঢালবে, কিন্তু তার আগে আমরা দমদমে পৌঁছে গেলে ভালো হয়, কারণ মেট্রোতে করে যেতে হবে অনেক দূর ওদের বাড়ি। সেই গড়িয়ে ছাড়িয়ে ওদের বাড়ি আছে বন্ধুরা, দূরত্বটা অনেকটা, তাই জন্যই একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছি। এখন ঘড়িতে 11:15 বাজে, আর আমরা মেট্রোতেও উঠে গেছি। রোববারের মেট্রো মোটামুটি ফাঁকা, আর তার মধ্যেই পুচকে খুদেটা নিজের মতন করে দুষ্টুমি করছে। কখনো দিদার কাছে আসছে তো কখনো মায়ের কাছে যাচ্ছে। এখানে পৌঁছে গেছি সায়ন্তিকার মাসির বাড়ি, আর এখানে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। আমি দোল খেয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা তো ক্রমশ এগিয়ে যাচ্ছে, 1:30 বাজে, আর আমরা সায়ন্তিকার মাসির বাড়ি পৌঁছে গেছি। দেখুন ওর মাসির বাড়িটা কি সুন্দর, চারদিকে বেশ সাজানো। সায়ন্তিকা একটু বেরিয়েছে, নিজের বাড়ি গেছে মায়ের কাছে। চলুন বন্ধুরা, ততক্ষণে আপনাদের একটুখানি ওর মাসির বাড়িটাই ঘুরিয়ে দেখাই। এই কিছুক্ষণ আগেই টিভিতে আমার এই রূপালী জিন্দগির প্রোগ্রামটাই চলছিল, আর এইদিকে দিদিভাইকে বুলা মানে ওর মাসি ঘুরে ঘুরে ঘরগুলোকে দেখাচ্ছে। ও কিউটি পাই, ওই যে দিদি, ও খুব ভালো নাচতে পারে, ও খুব সুন্দর নাচ করে। ও এখন নিজের মাকে বাড়ি বানিয়েছে, বাড়ি বানিয়ে এই ঘরগুলো ঠিক করলি, কোন ঘরে থাকবি তুই? দেখুন বন্ধুরা, সায়ন্তিকার দাদার মেয়ে, আর কি কিউট না, আর ভীষণ স্মার্ট। প্রত্যেকটা কথার উত্তরে এত ভালোভাবে গুছিয়ে দেয় না, আমরাও হার মেনে যাই। এখনকার বাচ্চাদের কিচ্ছু শেখাতে লাগে না, ওরা নিজেরাই সব জানে। কিছুক্ষণের জন্য মন ওদের দিকে চলে গিয়েছিল। চলুন আপনাদের ঘর দেখাই। এটা একটা বেডরুম, আর এখানে গণেশের মূর্তিটা দেখুন। 3 রুম সেটের ফ্ল্যাট, আর বুলাইটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে জানেন সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এদের চারদিকে এত গাছপালা না, মন জুড়িয়ে যায়। সবুজটা দেখতেই ভালো লাগে। ও বাবা, এই দেখো দোল 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 দোল। দোল দোল, কে দোল দোল খাচ্ছে? তোর মা। খুব কিউট এ, আর এর কথাবার্তা, আর সকলেই একে নিয়ে আমরা ব্যস্ত আছি। আজকের তো আমাদের সবার কেন্দ্রবিন্দু ওই আছে। চলুন আরেকটুখানি আমরা
বুলার ঘরটা এক্সপ্লোর করি। বুলার এখানে ছোট্ট অ্যাকোরিয়াম আছে টিভির নিচে, আর এখানে 3-4 রকমেরই মাছ দেখতে পাচ্ছি। রেড ক্যাপ গোল্ডফিশ, আর গোল্ডফিশকে তো চিনি, আর ওর সাথে যে অন্য কালারের মাছ আছে ওদেরকে ঠিক মতন চিনতে পারলাম না। ও তুমি ও রান্নাঘরটা ভুলে গেছো। আমাদের সাথে বুলাও লেগে পড়েছে নিজের ঘরগুলোকে ঠিকঠাক দেখাতে। আসলে আমি এখানে তাও একবার এসেছি, কিন্তু দিদিভাই প্রথমবার আসছে, তাই দিদিভাইকে নিয়ে বুলা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। এই ঠাকুরের সিংহাসনটা সত্যি আমার খুবই ভাল লাগছে। এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে, মন ভরে যায়। আর আকাশের অবস্থা দেখুন, এখন মেঘ উঁকিঝুঁকি মারছে, রোদ্দুরটা হালকা ফুলকা আছে। হ্যাঁ, হাইওয়েটা দেখো। অভ্যেস হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি করছো বেসনের ব্যাটার? ও এসে ও বেগুনি ভেজে খাওয়াবে, বাবা এই কিছুক্ষণের জন্য আসবে ও বেগুনি বেগুনি ভাজবে, ওই জন্য আমি করছি না, মানে ও আসলে খেতে বসে দেবো, তখন ও ভেজে ভেজে সবাইকে দেবে। ঠিক আছে, কত ভোর থেকে রান্না করেছো? আমি মানে আজকে দৌড়চ্ছ? হ্যাঁ, কাজের মেয়েটা তাড়াতাড়ি আসবে বলেছে। হ্যাঁ ভালো, রান্নাটা করে দিলে কাজটা একবারে বাসন বাসন ধুয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি সকালে রান্না করে দেবো। সায়ন্তিকার মাসি রান্না করতে ভীষণ ভালোবাসে, আর দারুণ হাতের রান্না। আর ওর মামাতো বোনও রান্না করা আর রান্না শেখার ভীষণ নেয়। রান্নাঘর তো আমাদের এক্সপ্লোর হলো, এবার ন্যাচারালি অবভিয়াসলি বাথরুম, আর এটা একটা ঘর। বাহ, এখানে মনে হয় নিম গাছ। বাহ 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 বাহ, কি সুন্দর নিম গাছ। বাড়ি থেকেই তো নিম পাতা পেয়ে যাবে। আর সবুজ, সবুজটা ভীষণ টানে। জানলা দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বাইরের সবুজটাকে। আর এই টবেতে পদ্ম ফুলের পাতা দেখতে পাচ্ছি। এখানে শান্তিকে ভঙ্গ করতে বাইরে গাড়ির আনাগোনা শোনা যাচ্ছে, চলুন ওইটাও দেখি। এখান দিয়ে হাইওয়েটা পরিষ্কার দেখা যায়, একদম বাড়ির সামনে হাইওয়ে, নিচে জল জমে রয়েছে। আজকে মেঘলা দিন বলে বন্ধুরা দেখুন রাস্তাটা দারুণ লাগছে, দূর স্মুথ রাস্তা, তাতে গাড়ি যাচ্ছে, খুব ভাল লাগছে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিন। দোল দোল বাবা, পাশে কে শুয়ে আছে? কে শুয়ে আছে পাশে? এইগুলো সমস্যা করে, ওপর থেকে ছোটাছুটি করে বোল্ডারগুলো পড়ে এদের জন্য। কেউ নেই, কি করে হচ্ছে? কেউ নেই, কিন্তু ও দুলছে কি করে সেটা নিয়ে ওর কিউরিওসিটির শেষ নেই। আর আমাদের সময়টাও দারুণ কাটছে, একদিকে টিভি চলছে আর একদিকে এই কিউটি পায়ের দুষ্টুমি, বেশ ভালোই লাগছে। আর এইদিকে সায়ন্তিকার দিদা আর বোন দুজনেই এসেছে, আর আমরা সায়ন্তিকার জন্য অপেক্ষা করছি। সায়ন্তিকার মাকে নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর সকালের বৃক্ষরোপণের ভিডিও তো আগেই আমার শেয়ার হয়ে গেছে। তুমি বানাচ্ছোটা কি? যেখানে যেখানে কিউটি পাই যাচ্ছে সেখানে সেখানে আমার মোবাইল ঘুরছে, ওর দুষ্টুমিগুলোকে আমি এই ক্যামেরায় বন্দি করে রাখছি। আর এই যে গুঞ্জা বসে আছে, ওপরে উঠতে পারবি? ওঠ, ওপরে উঠে চেষ্টা কর, পড়ে যাস না। দুষ্টুমি করার তো পুরো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সবসময় খেয়ালও রাখা হচ্ছে, কখন চোট পেয়ে যায় বোঝা যায় না তো বাচ্চাদের, সেই জন্য আমরা সবসময় খেয়াল রাখছি। চুলটা দিতে হবে, কিন্তু কৃষ্ণ আর
ঘুরতে ঘুরতেই দেখলাম এই দেয়ালে সায়ন্তিকার মা আর মাসির ছবি। আমরা সবাই বড় হয়ে যাই, কিন্তু থেকে যায় কিছু স্মৃতি আমাদের, আর সেটা যখন অনেক বছর পরে চোখে পড়ে দারুণ লাগে। আর আমরা ভাবুক হয়ে উঠি, নস্টালজিক ফিলিংসটা জেগে ওঠে। সব ছবিগুলোই আমাদের স্মৃতি বহন করে। বাচ্চারাও বড় হয়ে যায়, আমরাও বড় হয়ে যাই, কিন্তু রয়ে যায় তাদের কিছু স্মৃতি। তুই আমাদের কি বন্ধ করে দিবি পেতনি? বাবা ওর চুলের কি অবস্থা! সত্যি বন্ধ করে দাঁড়া তোর, দাঁড়া তোর, কটা বাজে? দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, আর ঘড়ির কাঁটায় 6:30 বেজে গেছে। আর একটু পরেই সন্ধ্যে ঝুপ করে নেমে যাবে। সূর্যের শেষ আলোটাও দেখা যাচ্ছে বাইরে। কিরে, বোতল ফেলে দিলি? এই ডিমের অমলেট হয়েছে? আমাকে দেবে। যখন থেকে এসেছি একে একটুও স্থির দেখিনি। এর প্রচুর এনার্জি, আর মানে সবার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। আশা করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করুন। আর যারা নতুন আছেন বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনও টিপবেন যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দুয়ারে বসে আমাদের কিউটিকে তো কিরমিকি চামচিকে খেলতে দিই। আর আজকের ভিডিওটা আমি শেষ করছি। ও তো এবার বাড়ি চললো, আর আমরাও এবারে বাড়ির পথে হাঁটা দিচ্ছি। আজকে সত্যি দারুণ একটা দিন। আমি সায়ন্তিকার মাসির বাড়িতে আর ওইদিকে পরশমণিতে কাটানোর সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগের নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন। গুড নাইট বন্ধুরা।